আজকে আমি আপনাদের এই কুরুশের হেয়ার ব্যান্ডটা তৈরি করে দেখাবো। তো দেখুন, আমি খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। এখানে লালের উপরে আমি 3টা ছোট ছোট করে ফুল বসিয়ে পার্ল বসিয়ে নিয়েছি। তো দেখুন, এইভাবে আমি ব্যান্ডটা তৈরি করেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের হেয়ার ব্যান্ড তৈরি করে দেখাবো। তো এর জন্য এখানে আমি লাল কালার বুটি সুতা নিয়েছি। এই সুতা দিয়ে আমি হেয়ার ব্যান্ডটি তৈরি করে দেখাবো। তো দেখুন, ফার্স্টেই আমি যা করব, এখানে আমি স্লিপ নট করে নেব একটা। তো স্লিপ নট করার পর এখানে আমি 4টা চেন করে নেব। চারটা চেন করে নিলাম। দেন প্রথম নাম্বার চেনে এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো তারপরে আমি 3টা চেন করে নেব। নেয়ার পর এই যে ঘরটা দেখছেন, এই ঘরের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন, 2টা ডাবল ক্রোশেট করার পর আমি এইখানেই আবার 3টা চেন করব। করে এই ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো তারপরে আবার আমি 3টা চেন করব। করে সেম ঘরের ভেতরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পর আবার 3টা চেন করব। করে এই ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে নেব। তারপর আবার 3টা চেন করব। করে ঘরের ভেতরে 2টা ডাবল ক্রোশেট করব। 3টা চেন করব। করে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এখানে আমি জয়েন্ট করে দেব। তো দেখুন, আমার এই ফুলটা হয়ে গেছে। আমি এবার যা করব, এখানে আমি 7 ইঞ্চি পরিমাণ চেন করে নেব। তো আমি চেনগুলা কাউন্ট করব না, যেহেতু ইঞ্চি হিসেবে আমি মেপে নেব। তো 7 ইঞ্চি পরিমাণ এভাবে চেন করে নিতে হবে। তো এভাবে 7 ইঞ্চি পরিমাণ চেন করে ফিরে আসছি। তো দেখুন, আমি আপনাদের মেপে দেখাচ্ছি। এখানে আমি 7 ইঞ্চি পরিমাণ, দেখুন 7 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি, এই যে। তো এবার আমি যা করব, এবার এক্সট্রা আমি 3টা চেন করে নেব। তো এক্সট্রা 3টা চেন করে নিলাম। নেয়ার পর দেখুন, এই 3টা চেন আমি বাদ দিয়ে দিব। 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে নিচে উপর থেকে 4 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে সেম ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। সেম ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে এই ঘরে আমি মোট 8 বার ডাবল ক্রোশেট করব। আর 3টা চেন আমি যেহেতু নিয়েছিলাম, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তো সেই ডাবল ক্রোশেটের সাথে 8টা ডাবল ক্রোশেট যদি আমি প্লাস করে দেই, তাহলে এখানে আমার মোট 9টা ডাবল ক্রোশেট করতে হবে। 6টা অলরেডি আমার হয়ে গেছে। এখানে 7, 8। তো দেখুন, আমি এখানে 8টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেন একটা চেনের ডাবল ক্রোশেট, টোটাল এখানে আমার 9টা ডাবল ক্রোশেট হয়েছে। এবার আমি 3টা চেন করব। তো 3টা চেন করার পর যা করতে হবে, এই যে ঘর দেখছেন, এই ঘরের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। করার পর দেখুন, এখানে একটা ঘর হয়ে গেল। তো তারপরে আমি 3টা চেন করব। করে এটা আমি এভাবে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পরে দেখুন, এই যে ঘর দেখছেন, এই ঘরের মধ্যে
আমি আবার 8টা ডাবল ক্রোশেট করব। 3 4 5 6 7 8। তো এখানে আমার 8টা ডাবল ক্রোশেট করা হয়ে গেল। এবার আমি যা করব, আবার আমি এখানে 3টা চেন করব। করে দেখুন এই যে ঘরে কাজটা করলাম সেই ঘরে আবার আমি একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে নেব। নেয়ার পরে আবার 3টা চেন করব। করার পর টার্ন করে এইভাবে আবার যে ঘর থাকবে সেই ঘরের মধ্যে 8টা ডাবল ক্রোশেট করতে হবে। 4 5 6 7 8। তো দেখুন ডিজাইনটা এরকম হচ্ছে। আমি আরও আপনাদের করে দেখাচ্ছি। আবার 3টা চেন করব, করে যেই ঘরে ডাবল ক্রোশেটগুলো করলাম সেই ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। দেন এখানে আমি 3টা চেন করব, করে উল্টে নেব। নেয়ার পর 3টা চেন সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করার ফলে যে ঘর হয়েছে সেই ঘরের মধ্যে আমি আবার 8টা ডাবল ক্রোশেট করব। 3 4 5 6 7 8। তো দেখুন 8টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আমি আবার 3টা চেন করব, করে এই যে ঘরটা দেখছেন সেই ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিলাম। দেন আবার 3টা চেন করব, করে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পর এই ঘরের মধ্যে আবার 8টা ডাবল ক্রোশেট করতে হবে। 2 3 4 5 6 7 8। তো দেখুন আস্তে আস্তে আমার ডিজাইনটা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি করে ফিরে আসছি। তো দেখুন আমি এটা এভাবে করে নিয়েছি। আমি 10 ইঞ্চি পরিমাণ এটা করে নিয়েছি, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে পুরো 10 ইঞ্চি আমি করে নিয়েছি। এবার আমি যা করব, এবার আমি আবার 7 ইঞ্চি চেন করে নেব। তো এভাবে আমি 7 ইঞ্চি পরিমাণ চেন করে নেব। যেহেতু ওই পাশে আমি 7 ইঞ্চি চেন করে নিয়েছিলাম, এই পাশে আমি 7 ইঞ্চি পরিমাণ চেন করে নেব। তো পুরাটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন 7 ইঞ্চি পরিমাণ আমার চেন করা হয়ে গেছে। এবার আমি এখানে এক্সট্রা 4টা চেন করব। 4টা চেন করে 1 2 3 4 4 নম্বরে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নেব। দেন 3টা চেন করব। করার পর এই সার্কেলের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করব। তারপরে আপনার 3টা চেন করব, করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করব। তো তারপরে আমি যা করব, এখানে আরও 2টা পাপড়ি করব, করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমার 3টা ফুলের পাপড়ি হয়ে গেছে। এবার আমি একটা চেন করব। এখানে চেন করে এই এক্সট্রা সুতাটা আমি কেটে নেব। তো তারপরে দেখুন এই এক্সট্রা সুতা আমি কুরুশের মাধ্যমে এই বাড়তি যে সেলাইগুলো আছে তার ভেতরে আমি ঢুকিয়ে দেব একটা একটা করে। তো এভাবে ঢুকিয়ে দেব। তো দেখুন চেন আমার কমপ্লিট হয়ে গেছে এবং হেয়ার ব্যান্ডটাও তৈরি হয়ে গেছে। তো এবার আমি যা করব, দেখুন 2 সাইডে এরকম আমার হয়েছে এবং মাঝখানে এরকম হয়েছে, এটা মাথার উপরে থাকবে। তো এবার আমি এটা আরেকটু সুন্দর করার জন্য এর উপরে আমি কিছু এক্সট্রা ফুল লাগিয়ে নেব। তো চলুন ফুলটা কেমনভাবে বানাবো আপনাদের দেখিয়ে দিই।
দেখুন আমি এখানে একটা সাদা সুতা নিয়ে নিয়েছি, সাদা সুতাতে একটু পরিমাণ সুতা আমি বাদ দিয়ে স্লিপ নট করে নিয়েছি। তো স্লিপ নট করার পর আমি যা করব, এখানে আমি 1 2 3 4 চারটা চেন করব, করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে নেব। তারপর 3টা চেন করব। এক কথায় আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে যে ফুলটা করেছি সেম এই কোয়ালিটির একটা আমি ফুল করব। তো দেখুন এখানে আমি 3টা চেন করে নিলাম, নেয়ার পর এই যে সার্কেল আছে, সার্কেলের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশেট করব, করে 3টা চেন করব, করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে নেব। তারপর আমি আবার এখানে 3টা চেন করব, করে সেম ঘরে 3টা ডাবল ক্রোশেট, করে নিলাম। তারপর 3টা চেন করব, করে এখানে আমি জয়েন্ট করে নেব। তারপর আবার 3টা চেন করব, করে সেম ঘরে 3টা ডাবল ক্রোশেট, তারপর 3টা চেন, সেম ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট। তো দেখুন এইভাবে আমি ফুলটা করে নিলাম। এবার আমি এখানে একটা চেন করে সুতাটা কেটে নেব। তো আমার ফুল তৈরি হয়ে গেল। এভাবে আমি কয়েকটা ফুল তৈরি করব, করে ফিরে আসছি। তো দেখুন এভাবে আমি 3টা ফুল এখানে করে নিয়েছি। তো 3টা ফুলের উপরে এখন আমি পার্ল ব্যবহার করব। তো চলুন জয়েন্ট করে নিই। তো দেখুন এখানে আমি 2টা ফুল লাগিয়ে নিয়েছি। তো আপনাদের এখন আমি একটা করে দেখাবো যে কেমনভাবে করতে হবে। তো দেখুন আমি যে বাড়তি সুতা নিয়ে নিয়েছিলাম সেখানে আমি একটা সুই নিয়ে নিয়েছি। তারপরে এভাবে উঠাবো। উঠানোর পর যা করতে হবে, আমাকে একটা পুঁথি এভাবে নিয়ে দেখুন এইভাবে আবার অপর পাশে এইভাবে আটকে নিতে হবে। তো আমি আবার একবার আটকে নেব, যেন খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। তো দেখুন আটকে নিলাম। এবার আমি যা করব, এখানে দেখুন এখানে এভাবে সেট করে নেব। তো তার জন্য এখানে আমি এভাবে বসিয়ে নেব, দেন এভাবে নিচে আমি সুইটা দিয়ে দেব। তো তারপরে আবার এভাবে উঠিয়ে এক কথায় আমি এখানে সেট করে নেব। তো দেখুন লাগানো হয়ে গেছে। এবার আমি এই পাশে সুতাটা কেটে নেব। তো দেখুন সেটিং করে নেওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।